আলাপটা গুরুত্বপূর্ণ, বনি ইসরাইলের জন্য না। আলাপটা বনি ইসরাইলের আলাপ, এটা গুরুত্বপূর্ণ, বনি ইসরাইলের জন্য নয়। বনি ইসরাইলের এই আলাপটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইয়া বনি ইসরাইল বলছে যে এটা এটা তো নেতানিয়াহুকে বলছে, ইহুদিদেরকে আল্লাহ বলতেছে না, এটা আপনাকে সাবধান করতেছে। তাহলে শত্রুতা এটা আদর্শিক দূরত্বের কারণে নয়। আদর্শিক দূরত্ব ইহুদিদের চেয়ে মুশরিকদের সাথে আমাদের দূরত্বটা আরো বেশি, ঠিক কিনা? কথা না বুঝলে একটু বলি। মানে আদর্শিকভাবে বেশি দূরে, আবার আল্লাহকে মানেই না, মুসাকে মানেই না, নবীদেরকে অস্বীকার করে ব্যাপারটা, সেজন্য তো তারা শত্রু তা না। আদর্শিক কারণ হইলে কমিউনিস্ট এক নম্বর শত্রু আমাদের। যদি কি কারণে হয়ে থাকে, আদর্শিক কারণ যদি হয়ে থাকে, কি কারণে? আদর্শিক কারণ হয়ে থাকলে কারা এক নম্বর শত্রু আমাদের? নাস্তিকরা। নাস্তিকদের আলাপ কোরআন শরীফে আপনি পাইছেন কোথাও? এখানে নামাজের মধ্যে সূরা ফাতিহাতে গালি দিচ্ছে কি ইহুদিদের, খ্রিস্টানদেরকে, নাস্তিকদেরকে গায়রিল মুশরিকিন ওয়ালাল মুলহিদিন, এরকম বলছে নাকি? বলছে? বলো নেই। আল্লাহ পাক আদর্শিক দূরত্বের সাথে যাদের আমাদের লড়াই, তারা আমাদের মূল শত্রু না, বরং আমাদের ঘরে আমাদের শত্রু। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজারা গর্ভে জন্ম নেওয়া বনি ইসমাইল থেকে ইসলাম ধর্মের উৎপত্তি, ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উৎপত্তি আগমন হয়, এবং এই ইব্রাহিম ইসলামের আরেক স্ত্রী সারার গর্ভে বনি ইসহাক বা বনি ইসরাইলের আগমন ঘটে। ঘরের মধ্যেই শত্রুতাটা, বুঝাচ্ছে? এরা আমাদের সৎ ভাই, এরা আমাদের কি ভাই? সৎ ভাই। আমাদের বাবাকে ইব্রাহিম, তাদের বাবাকে ইব্রাহিম। আমাদের সৎ মার নাম কি? সারা। আমাদের আসল আপন মার নাম কি? হাজারা। আবার তাদের আপন মার নাম হচ্ছে সারা, হ্যাঁ, আর তাদের সৎ মার নাম হচ্ছে কি? হাজারা। আমি উল্টে বলে ফেলছি নি কোনো? ঠিক আছে, বলো আমার। জি, হাজারা। আমাদের আরব বংশের মধ্যে হাজারা। তো লড়াইটা আমাদের ঘরের ভিতরে কিনা? কথা মাথা পেছ লাগে যাচ্ছে না? লড়াইটা আমাদের ঘরের ভিতরে কিনা? আমাদের ঘরের ভিতরে। ইহুদিরা কারা? এরা আমাদের। তাওরাত, জবুর, ইনজিল, বাইতুল মুকাদ্দাস, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজারা।